বিকেলের শেষ আলোটা জানালার গ্রিল ছুঁয়ে ধীরে ধীরে নিভে যাচ্ছিল। ঘরটা অন্ধকার হয়ে আসছিল, ঠিক আমার ভেতরের মতো। বাইরে সবকিছু স্বাভাবিক ছিল, শুধু আমার ভেতরটা ছাড়া। আমার ভেতরে তখনও কেউ একজন বসবাস করছিল, যে কখনো আমার ছিল না। প্রথম দেখাটা খুব সাধারণ ছিল, কোনো নাটকীয়তা ছিল না, কোনো বিশেষ মুহূর্তও না। তবুও সেই সাধারণের মাঝেই কিছু একটা ছিল, যেটা আমার পুরো জীবনটাকে অসাধারণভাবে বদলে দিয়েছিল। সেই চোখ দুটোতে তাকিয়ে কেন জানি মনে হয়েছিল, এই চোখেই আমি আমার সব শান্তি খুঁজে পাব। অথচ তখন জানতাম না, এই চোখই একদিন আমার সব অশান্তির কারণ হবে। কথা শুরু হয়েছিল খুব স্বাভাবিকভাবেই, ছোট ছোট কথা, হালকা হাসি, কিছু নিরীহ মুহূর্ত। কিন্তু সেই ছোট ছোট মুহূর্তগুলোই আমার কাছে পুরো পৃথিবী হয়ে উঠেছিল। আমি অপেক্ষা করতে শিখে গিয়েছিলাম, প্রতিদিন, প্রতি রাত, প্রতিটা মুহূর্তে। রাতে ঘুম আসত না, ফোনটা হাতে নিয়ে শুধু অপেক্ষা করতাম। যদি একটা মেসেজ আসে, যদি একটা শব্দ আসে, যদি একটা কেমন আছো আসে। অনেক রাত পর্যন্ত জেগে থাকতাম, শুধু সেই একটুখানি অনুভূতির জন্য। আর যখন মেসেজটা আসত, মনে হতো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। কিন্তু কখনো বুঝতে পারিনি, আমার এই সুখটা শুধু আমারই ছিল, সেখানে অন্য কারো কোনো অনুভূতি ছিল না। আমি ধীরে ধীরে ডুবে যাচ্ছিলাম, খুব গভীরে, এমন এক জায়গায় যেখান থেকে ফিরে আসা সম্ভব না। অথচ সে ছিল একদম স্বাভাবিক, তার জীবনে কোনো পরিবর্তন ছিল না। পরিবর্তনটা শুধু আমার মধ্যেই হচ্ছিল। সে অন্য কারো কথা বলত, তার হাসির কথা বলত, তার সাথে কাটানো সময়ের কথা বলত। আমি শুনতাম, চুপচাপ শুনতাম, হাসতাম, অভিনয় করতাম, আর ভেতরে ভেতরে টুকরো টুকরো হয়ে যেতাম। প্রতিটা কথায় বুকের ভেতরটা ভেঙে যেত, তবুও কিছু বলতাম না। শুধু ভয় হতো, যদি কিছু বলি তাহলে হয়তো এই সামান্য কথাগুলোও হারিয়ে যাবে। আমি জানতাম সে কোনো দিন আমার হবে না, তবুও কেন জানি তাকে ছাড়া কিছু ভাবতে পারতাম না। একদিন হঠাৎ সব বদলে গেল, কথা কমে গেল, অপেক্ষা বেড়ে গেল, নীরবতা দীর্ঘ হয়ে গেল। আমি জিজ্ঞেস করেছিলাম সব ঠিক আছে কিনা। উত্তরে বলেছিল সব ঠিক আছে, কিন্তু আমি জানতাম কিছুই ঠিক নেই, কারণ সে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিল। আর আমি অসহায়ের মতো শুধু সেটা দেখছিলাম। তারপর একদিন সে বলল সে কাউকে ভালোবাসে। সেই মুহূর্তে মনে হয়েছিল আমার বুকের ভেতর কেউ ছুরি চালিয়েছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তবু আমি কাঁদিনি, আমি শুধু হাসলাম, বললাম খুব ভালো খবর। সেই হাসিটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় মিথ্যা। সেই রাতে আমি একা ছিলাম, পুরো পৃথিবীর মাঝে একা। চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু কোনো শব্দ হচ্ছিল না, কারণ কিছু কান্না শব্দ করে না। কিছু কান্না শুধু বুকের ভেতর নিঃশব্দে রক্ত ঝরায়। তারপর ধীরে ধীরে সে হারিয়ে গেল। একদিন, দুদিন, তারপর অনেক দিন। কোনো মেসেজ নেই, কোনো খবর নেই, কোনো অস্তিত্ব নেই। শুধু আমি ছিলাম, আর আমার অপেক্ষা ছিল। আমি এখনও মাঝে মাঝে ফোনটা হাতে নেই, পুরনো কথাগুলো পড়ি, পুরনো হাসিগুলো দেখি, আর নিজেকে প্রশ্ন করি, আমি কি কোনোদিন সত্যিই ছিলাম, নাকি আমি শুধু একটা সময় ছিলাম, একটা অভ্যাস ছিলাম, একটা একাকিত্বের সঙ্গী ছিলাম। হয়তো আমি কখনোই ভালোবাসা ছিলাম না। এই সত্যিটা মেনে নিতে অনেক সময় লেগেছে, তবুও এখনও মাঝে মাঝে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। মাঝে মাঝে খুব ইচ্ছে করে একবার এসে জিজ্ঞেস করুক, তুমি কেমন আছো? আমি হয়তো তখন হাসব, বলবো ভালো আছি। কিন্তু সে জানবে না এই ভালো থাকার পেছনে কতটা না ভালো থাকা লুকিয়ে আছে। সে জানবে না এখনও কেউ একজন আছে যে তাকে ভালোবাসে, কোনো অধিকার ছাড়া, কোনো দাবি ছাড়া, কোনো প্রতিদান ছাড়া, শুধু ভালোবাসে, নীরবে, অন্ধকারে, ভাঙা হৃদয় নিয়ে। কারণ কিছু ভালোবাসা কখনো শেষ হয় না। মানুষটা চলে যায়, কিন্তু ভালোবাসাটা থেকে যায়। আজও রাতে ঘুমানোর আগে অজান্তেই তার কথাই মনে পড়ে। আজও মনে হয় যদি হঠাৎ ফিরে আসে, যদি বলে আমি ফিরে এসেছি। কিন্তু জানি সে কোনোদিন আসবে না, তবুও কেন জানি হৃদয়টা এখনও তার জন্যই অপেক্ষা করে। হয়তো এটাই একতরফা ভালোবাসা, যেখানে সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও ভালোবাসাটা শেষ হয় না, শুধু মানুষটা নিঃশব্দে ভেঙে যায়।